আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে আরদি। আজকের ক্লাসে এই মাদে আরদি পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে শিখতে পারে সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন ভিডিও শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদে আরদি, মাদ অর্থ টেনে পড়া, কোনো হরফকে একটু লম্বা করা অথবা টেনে পড়াকে মাদ বলা হয়। আর আরদি দ্বারা লাস্টের হরফে অক্ফ হলে এটাকে আরদি বলা হয়। অর্থাৎ এই হরফে যদি অক্ফ হয়, না মিলবে সিনের সাথে, না এই যে এখানে অক্ফ করলাম, অক্ফ করলে তখন এই হরফে দুই পেশ, দুই জের, এক জবর, এক জের, এক পেশ যাই থাকুক সব বাদ হয়ে যাবে, বাস হয়ে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। এটাকে বলা হয় আরদি সাকিন। পিছনের ক্লাসটা দেখবেন, আপনারা আরদি সাকিন সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। আরদি সাকিন হলো লাস্টের হরফে অক্ফ হলে এই হরফে সাকিন হয়ে যায়, এটাকে বলে আরদি সাকিন। আমরা লেখার মধ্যে আর একটু ক্লিয়ার করি। এখানে দেখুন দেওয়া আছে হামজা জবর আ, বা আলিফ জবর বা, একালিফ টান, আবা বাজের বি, বিমের বিয়ের সাথে, বি জেরের বা মিয়া সাকিন, মাদের হরফ একালিফ টান, লামজা বললা, আবা বিলা। এখানে আসছে অকফেতাম, এই শূন্যটা অকফেতাম। এরকম থামার সংকেত আসলে, অর্থাৎ যদি থামি আমরা, এখানে থামলে তখন এই লাস্টের হরফটা পরিবর্তন হয়ে যাবে। কি হবে? এই পাঁচটা জিনিস খেয়াল রাখবেন। জবর জের পেশ তিনটা, আর দুই জের এবং দুই পেশ, এই পাঁচটা জিনিস থাকলে সব বাদ হয়ে এখানে সাকিন হয়ে যাবে। কীরকম? এই যে এখানে দেখুন, দুই জের, দুই পেশ, এক জবর, এক জের, এক পেশ, এই পাঁচটার যে কোনো একটা থাকলে এই লাস্টের হরফে অক্ফ হলে তখন বাদ হয়ে এখানে সাকিন হয়ে যাবে। শুধু দুই জবরের জন্য ভিন্ন নিয়ম, দুই জবর থাকলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হয়, এটার জন্য ভিন্ন নিয়ম। আর এই পাঁচটা সবাই খেয়াল রাখবেন। এই পাঁচটা জিনিস অক্ফে আসলে যেই হরফে অক্ফ হবে এই হরফে সাকিন হয়ে যাবে। আবাবিল, এই বি মিলবে ইয়ার সাথে, বি মাদের হরফ একালিফ টান, এই বি মিলবে লামের সাথে, বিল, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে, একালিফ টান হয়ে যাবে তিন আলিফ টান। এটাকে বলা হয় মাদে আরদি। আমরা আরও বই থেকে ক্লিয়ার করব। আবাবিল যদি অক্ফ না করি, এখান থেকে পরে অন্য আয়াতে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু এই লাম জবর লাই থাকবে, তখন কিন্তু আর পরিবর্তন হবে না। শুধুমাত্র অক্ফ করলে জবর জের পেশ, দুই জের দুই পেশ যাই থাকুক সব বাদ হয়ে সাকিন হয়ে যাবে। এখানে মনে মনে সাকিন ধরতে হবে, সাকিন কিন্তু দেওয়া নেই। আবাবিল মিলিয়ে পড়লে আবাবিলা, এভাবে পড়তে হবে। আমরা আরও বই থেকে শিখি। আইন খারা জবর আ, খারা জবর খারাজের উল্টা ফেস, মাদের হরফ একালিফ টান, আর আইন কন্টনালিতে চাপ দিয়ে বাজের বি, দাল ফেস দু, দুমেল বাবার সাথে, দু বে দু, পেশের বামে আওয়াজ সাকিন আসছে একালিফ টান, নুন যাবর না, বে দু না, এখানে আসছে স্টেশন, অর্থাৎ এখানে আমরা থামবো, এটাকে অক্ষে থাম বলা হয়। এখানে থামতে হবে, থামলে পেশের বামে আওয়াজ সাকিন, মাদের হরফ মাদে আরদি তিন আলিফ টান হয়ে যাবে। মাদের হরফের বামে, সবাই এর জিনিসটা ফলো রাখবেন, মাদের হরফের বামের হরফে অক্ফ হলে মাদে আরদি তিন আলিফ টান হয়ে যায়, এটাকে বলা হয় মাদে আর্থ, মাদে আরদি। তাহলে এই দু মিলবে নুনের সাথে, দুন, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। এখানে জবর জের পেশ, দুই পেশ, দুই জের যাই থাকুক বাদ হয়ে যাবে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। এই দু একালিফ টান, এটা তিন আলিফ টেনে নুনে এসে অক্ফ হবে, দুন আবিদুন। রজব র, রা হবে না কিন্তু, হাজের হি, জেরের বামে ইয়া সাকিন, মাদের হরফ একালিফ টান, র হি, এই হি মিলবে মিমের সাথে। কেন মিলবে? আমরা জানি এখানে অক্ফ হবে, স্টেশন আসছে অক্ফেতাম, এখানে থামতে হবে। থামলে তখন এই হি একালিফ টান তিন আলিফ টান হয়ে মিমে এসে অক্ফ হবে, এই মিমের জের, মিম জের মি, জের বাত হয়ে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে, রহিম, এটাকে বলা হয় মাদে আরদি। অর্থাৎ মাদের হরফের পরের হরফে অক্ফ হলে তিন আলিফ টান হয়ে যাবে, আর লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে। এই যে লাস্টের অক্ষরে সাকিন হলো, এটাকে বলা হয় আর্থ, অর্থাৎ মাদে আরদি। এই মাদে আরদি হয়ে যাবে, তিন আলিফ টান হয়ে যাবে। আর যদি অক্ফ না করে মিলিয়ে পড়ি, সেক্ষেত্রে কিন্তু এখানে যা আছে তাই থাকবে, এই মিমিই থাকবে, রহিমি, তখন এভাবে পরে হাতে চলে যেতে হবে। শুধুমাত্র অক্ফ করলে আমরা জানি মাদের হরফ জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খারা জবর খারাজের উল্টা ফেস, এই ছয়টা মাদকে মাদে আসলি বলা হয়, মূল মাদ বলা হয়। এই ছয়টা মাদের হরফ যদি এরকম অক্ফের হরফের আগে আসে, অর্থাৎ মাদের হরফের পরের হরফে অক্ফ হলে মাদে আরদি তিন আলিফ টান হয়ে যাবে।
সবাই আশা করি ক্লিয়ার। রহিম, ইয়া যাবর ইয়া, ইয়া মিলবে আইনের সাথে, জিব্বার মাঝখানে ঘুরে তালুতে সব দিয়ে ইয়া, আইন কণ্ঠনালীতে সব দিয়ে ইয় ইয়, লাম যাবর লা, মিম পেশ মু, মু মিলবে ওর সাথে মু, পেশের বামে অসাকিন আসছে, মাদের হরফ একালিফ টান, মু, নুন যাবর না, মু না, এখানে আসছে অকফেতাম, এখানে আসছে আবার আইন, এটাকে বলা হয় অকফে রুকু। এখানে থামলে সগিরা গুনাহ মাফ হয়, এখানে আমাদেরকে থামতে হবে। তা থামলে এখানে এই মু মাদের হরফ, মাদের হরফের বামের হরফে অক্ফ হবে, এই জন্য এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। এই মু মিলবে নুনের সাথে, মুন, তিন আলিফ টান হয়ে যাবে। ইয়ালামুন, এখানে জবর জের পেশ, দুই জের দুই পেশ, যাই থাকুক সব বাদ হয়ে সাকিন হয়ে যাবে, মনে মনে সাকিন হয়ে যাবে। শুধুমাত্র দুই জবর থাকলে ভিন্ন নিয়ম, তখন দুই জবরে অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হয়। ইয়ালামুন, আর যদি কোনো কারণে অক্ষ না করি অর্থাৎ মিলিয়ে ভরি তখন কিন্তু না হবে। ইয়ালামুনা, এরপরে পরে হাতে মিলাতে হবে। অক্ষে রুকু আসছে, আমরা অক্ষ করবো ইয়ালামুন, নুন যাবর না, না মিলবে সিনের সাথে, নাস, জিব্বা নিচে দাঁতে চাপ দিয়ে শক্ত হবে, সফির হরফ বাতাস বের হবে, নাস নাস, তাজাবর তা, আঞ্জের এই, ই মিলবে ইয়ার সাথে, এই কণ্ঠনালীতে চাপ দিয়ে জেরের বামে ইয়া সাকিন, মাদের হরফ একালিফ টান, নাস্তা এই, নুন পেশ নু, এই নু, এখানে হয়েছে স্টেশন, অর্থাৎ এখানে অক্ষে তাম আসছে, এখানে আমাদেরকে থামতে হবে। থামলে মাদের হরফের পরের হরফে অক্ষ হলে এই পরের হরফে সাকিন হয়ে যাবে, আর ই মিলবে নুনের সাথে, মা দেওয়ার দিয়ে তিন আলিফ টান হয়ে যাবে। নাস্তা ইন, ই একালিফ টান লম্বা করে লাস্টে নুনে এসে অক্ষ হবে তিন আলিফ টেনে, নাস্তা ইন, এখানে পেশ আসছে, পেশ বাত হয়, এখানে সাকিন হয়ে যাবে। সবাই খেয়াল রাখবেন অক্ফে যত নিয়মকানুন, অক্ফ করলেই যত নিয়মকানুন আসে, পাঁচটা খেয়াল রাখবেন, জবর জের পেশ তিনটা, আর উপরে দুই পেশ এবং নিচে দুই জের, এই পাঁচটা আসলে অক্ফ করলে তখন সব বাত হয়ে সাকিন হয়ে যাবে। শুধুমাত্র দুই জবর আসলে ভিন্ন নিয়ম, সেখানে এক জবর বাত হয়ে একালিফ টানতে হবে। নাস্তা ইন, হাজের হি কণ্ঠনালীতে চাপ দিয়ে হি, সিনালিফ জবর সা, সা জিব্বা নিচে তাতে চাপ দিয়ে একালিফ টান, আমরা জানি জবরের বামে খালি আলিফ, মাঝের হরফ একালিফ টান, হিসা বা জবর বা, হিসা বা, এখানে পাইছি অক্ফে রুকু, এখানে অক্ফ করবো, অক্ফ করলে সগিরা গুনাহ মাফ হয়, তাহলে অক্ফ করলে এই লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে, এখানে আছে জবর হয়ে যাবে মনে মনে সাকিন। মাদের হরফের বামের হরফে অক্ফ হওয়ার কারণে মাদে আর দিয়ে তিন আলিফ টান হয়ে যাবে, সা মিলবে বয়ের সাথে, সাব, তখন বাই সাকিন আসার কারণে বাই সাকিন কলকলা হয়ে যাবে। আমরা জানি কপ ত বা জিম দাল এই পাঁচটা করে সাকিন হলে কলকলা হয়, তো এখানে বাই সাকিন হয়ে যাবে, মনে মনে সাকিন দিলে এটা সাকিন হয়ে গেল, বাই সাকিন কলকলা হয়ে যাবে। হিসাব, হি কণ্ঠনালীতে চাপ দিয়ে, সিন যে বা নিচে তাতে চাপ দিয়ে, আর বাই কলকলা, হিসাব, তিন আলিফ টেনে বাই কলকলা হবে, হিসাব। অজাবর অমিলবে নুনের সাথে, নুনি তাজদিদ অজিব গুন্না, আমরা জানি নুনি মিমে তাজদিদ গুন্না করা অজিব, তাহলে এখানে অজিব গুন্না হবে। ওয়ান, পরে নুনে আছে জবর, বাম পাশে খালি আলিফ, মাদের হরফে এক আলিফ টান, ওয়ান না, সিনজের সি, ওয়ান না সি, এখানে পাইছি অক্ষতাম, এখানে অক্ষ করবো, অক্ষ করলে আমরা জানি মাদের হরফের পরের হরফে অক্ষ হলে এই হরফে মনে মনে সাকিন ধরতে হবে, মাদের হরফ মাদের আরতি তিন আলিফ টান হয়ে যাবে। ওয়ান নাস, এই নাকেই তিন আলিফ টেনে সিনে এসে অক্ষ হবে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। ওয়ান নাস, আশা করি বুঝতে পারছেন মাদে আর দিকি পানির মতো সহজ। যেখানে আমরা অক্ষ করব, অক্ষ করলে যদি এরকম মাদের হরফ পাই, মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদে আর দিয়ে তিন আলিফ টান হয়ে যাবে। সূরা ফাতিহা পড়লে বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আমরা তিন আলিফ টানি, আমরা একটু দেখি। উদাহরণ দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে কিন্তু তিন আলিফ টান দিলাম, কেন দিলাম? এই যে জেরের বাম ইয়া সাকিন মাদের হরফ, এই মাদের হরফের পরের হরফে এখানে অক্ষ করলাম, এখানে অক্ষ করার কারণে
এই হি মিলবে ইয়ার সাথে, হি জেরের বাম ইয়া সাকিন, মাদের হরফ একালিপ টান, এই একালিপ টান এর পরের হরফে আমরা অক্ষ করবো, অক্ষ করলে এই মিমে মনে মনে সাকিন হয়ে যাবে। তখন এই হি মিলবে মিমের সাথে, 3 আলিপ টান হয়ে যাবে রহিম। আশা করি ক্লিয়ার। মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদের দিয়ে 3 আলিপ টান হয়ে যায়। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।